মঠ, এত মন্দির, এত মসজিদ, এত গির্জা, কিছুতেই তো দেশকে এক করতে পারছে না। ভুলটা কোথায়? ভুলটা কি জনগণের, না যারা আদর্শে, যাদের আদর্শে সব চলছে, কাদের উপর? বুঝতে ভুল করতে পারে, এটা একটা কথা, কিন্তু বুঝতে ভুল করবে যারা, তাদের তো এর জন্য দায়ী কে? আমার কথাটা যদি বুঝতে ভুল করে তার জন্য আমি দায়ী হব, তারা দায়ী হবে কেন? তাদের এমনভাবে বুঝাতে হবে তারা যেন বুঝে সেই তথ্য বা আদর্শের তত্ত্ব বিষয় যাতে বুঝতে পারে। কিন্তু আজকের সমস্ত পৃথিবীতে এত জাতিগত নীতিগত কেন বিবাদ? ধর্মের আসল তত্ত্বটা, আমাদের যে প্রচলিত ধর্ম চলছে এখানে, আসল তত্ত্ব নিয়েই যত বিভ্রান্ত হচ্ছে। আসল বস্তু একটা, সূর্য সবার, সেখানে কোনো বিবাদ বিচ্ছেদ নাই। শুধু মানুষের জন্য সূর্য নয়, জীব জগতে সবার জন্যই সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, মাটি, জল, যা কিছু আছে এর মধ্যে তো বিবাদ বিচ্ছেদ নাই। নামে বিভক্ত হতে পারে, কাজ সবারই এক বস্তু। তো ধর্মের বেলায় এরকম হচ্ছে কেন? মন গড়া কথা, যেটা প্রমাণ দিতে পারবে না, যেটা ঠিক বুঝাতে পারবে না, গল্পের উপরে, কল্পনার উপরে যদি ধর্ম প্রতিষ্ঠিত হয়, সেই ধর্মে বিবাদ বিচ্ছেদ আসবেই। সমস্ত পৃথিবীর মধ্যে এত যুদ্ধ বিগ্রহ, এত হানাহানি মারামারি এত হবে কেন? এর মূলে কারা? এর মূলেই হচ্ছে ধর্মের অর্থটা বিকৃত হয়েছে। বেশিরভাগ বিকৃত হয়ে যাওয়ার ফলে আজকের এই পরিস্থিতি। বাংলাদেশ বিভক্ত হয়ে গেল, পাগলের মতন সব ছুটে আসলো, কত লোক মারা গেল, সে আর বলার নেই। হিন্দু মুসলমান, কিন্তু হিন্দু মুসলমানের অন্যদিকে তো কোনো ত্রুটি নাই, দৈহিক চারিত্রিক সবারই প্রায় এক ধরনের। হিন্দুর মেয়ে বিয়ে করলে, মুসলমান যদি বিয়ে করে তার ঘরে বাচ্চা হয় না, ধর্ম তো আটকালো না যে মুসলমানের সঙ্গে বিয়ে দিলে বাচ্চা হবে না, ও ঘর করা যাবে না। তা তো হচ্ছে, মিল তো ঠিকই আছে, প্রকৃতিগত মিলে কোনো তফাৎ নাই। তাই আজকের সমাজে এত শান্তি, এত নির্যাতন, এত দুর্নীতি কেন? তার মূল বিষয় তত্ত্বগত দিক থেকে সব রকম বৈষম্যের সৃষ্টি করছে চারিদিকে। তাই আমাদের কর্তব্য হচ্ছে, তোমরা যেই আশা নিয়ে এসেছ যে তত্ত্ব এরকম পরিবেশন করবে যেই তত্ত্বে সবাই একমতে আসবে। আজকের দেশের চেয়ে দাম হচ্ছে দলগত বিবাদ, দলের চিন্তা। দেশের চিন্তায় কতজনে করে দলগত বিবাদ? রাজনীতির দিক থেকে, ধর্মনীতির দিক থেকে দল সম্প্রদায় সৃষ্টি বেশি, যেটা আমি পছন্দ করি না। ছোট বয়স থেকে আমি চাচ্ছি ধর্ম সবাই এক। কুকুর বেড়াল থেকে আরম্ভ করে আমাদের নীতিগত কোনো বিবাদ থাকা উচিত।